কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? আপনাকে আপনি ভদ্রতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। তুমি অবশেষে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব নামিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরস্বতী পুজো হল নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগরৌখরা দাসকুলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় যে ওই স্কুলের প্রধান শিক্ষককে পুজো করার নিষেধাজ্ঞা জারি করে হুমকি দিচ্ছে ওই এলাকারই এক যুবক। পুজো করলে ট্রান্সফার করার হুমকিও দেওয়া হয়েছিল। এরপরেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। রবিবার হরিণঘাটা এলাকায় একটি সরস্বতী পুজো মণ্ডপে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে, আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। সোমবার দেখা যায় সেই বিদ্যালয়েই পুজো হচ্ছে। তবে হরিণঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী এবং সেই সঙ্গে প্রচুর র্যাব সেখানে উপস্থিত ছিল। এদিনের পুজোয় উপস্থিত ছিলেন হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস। তিনি বলেন, ছোট্ট একটি ইস্যু ছিল, সেগুলো সব মিটে গেছে। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাব নামাতে হলো কেন? র্যাব নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। বাকিগুলো পাইনি, এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে। অন্যদিকে ওই এলাকার বাসিন্দা সুদীপ সরকার বলেন, এটা খুবই আশ্চর্যজনক বিষয়। প্রাচীনকাল থেকেই বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে আসছে, আর সেই পুজোর জন্য বন্দুকধারী পুলিশ ও র্যাব এসেছে, এটা চরম লজ্জার বিষয়। একদমই অনভিপ্রেত, এটা একদমই আশা করা যায় না যে শিক্ষাঙ্গনে পুলিশ, যেখানে সরস্বতী পূজার মতো একটা কালচারাল প্রোগ্রাম, সেখানে এটা তো কখনোই আশা করা যায় না। তো ছোট থেকে আমরা দেখে এসেছি যে আমরা সবাই ভাই ভাই, আমারও মনে হাজারো মুসলিম বন্ধু আছে, বা আমরা একসঙ্গে পড়ালেখা করছি, সেখানে কারোর মনে কখনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু কিভাবে আজকে এই পরিস্থিতি তৈরি হলো, সেটাই বর্তমান পরিস্থিতিতে ভাবার সময় চলে এসছে যে স্কুলে বা শিক্ষাঙ্গনে যেখানে কচিকাচারা, ছোট ছোট বাচ্চারা, তারা পূজার দিনে একটা আনন্দে মেতে উঠবে, তাদের সেই ছোট ছোট নতুন জামা কাপড় পরে পুজোয় ঘোরা, আনন্দ করা, প্রসাদ খাওয়া, সেখানে আজকে সেই শিক্ষাঙ্গনে পড়ুয়াদের একটা ভয়, মনে ভয়, যেখানে এত পুলিশ, এত প্রশাসন, গাড়ি চারিদিকে গাড়ি, সেখানে এটা তো ভাবাই যায় না। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।